الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমার পরিচয়টা দিই, আমি হলো আসাদুজ্জামান। এমনিতে সবাই মনে হয় চিনেন, আমার মেডিসিনের ব্যবসা আছে এখানে। আর আমার সাংগঠনিক মান হলো আমি রূপন। আর আমার দায়িত্ব হলো মেট্রো থানার যে ব্যবসায়িক ফোরাম আছে এটা সভাপতি দায়িত্ব পালন করছি। আমার আন্ডারে আপনার 11টা ওয়ার্ড এমটিএফ কর্তৃক আজকে সালমান খানের মাননীয় সভাপতি এবং এখানে আগত দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে এখানে আসার এবং ইফতার করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করেছেন। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন। তো এই দিন আজকে তো পবিত্র মাহে রমজান, রমজানের গুরুত্ব সম্পর্কে হয়তো ওনারা বলেছেন। আমরা সবাই জানি কি মাগফিরাত, রহমত আর বরকতের মাস, তাই না? আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানেন কি? আপনারা আমার কিন্তু এটা পাপ থেকে মুক্তি মাস। কিসের মাস? পাপ থেকে, আমাদের যে ভুল ভ্রান্তি বা আমরা যে পাপ করেছি এখান থেকে মুক্তির এই মাস হলো মাহে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে সেই হাদিসের অনুসারে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুম্মার খুতবা দিচ্ছিলেন, সিঁড়িতেও ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম কি করছে, ওনার কানে গেল ওই নাযিল করছিল। তিনটা বাক্য বলছিলেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন? আমিন বলছিলেন। বিস্তারিত পাচ্ছি না, আমি শুধু একটা যে যখন সাহাবীগণ আমরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে আমি আমিন বলছি যে যারা রোজা পেয়ে তাদের পাপ মুক্তি করাইতে পারলো না তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এটা কে বলছে? জিবরাইল আলাইহিস সালাম, তাই না? আর আমিন বলছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ মানব, তাই না? যিনি আমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কি হবে, দিতে হবে, কখনোই মিথ্যা হবে। এই অনুভূতিটুকু যদি আমরা এই রোজার ভিতরে জাগ্রত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি আমরা মুক্তি পেতে পারি তাহলে আমাদের সফলতা। আর যদি আমাদের মুক্তি পেতে না পারি তাহলে কিন্তু কি আমরা কি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্গত? আমরা কি চাই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্গত হয়? না, আমরা কখনোই না। আমরা সফল কামদের অন্তর্গত হতে চাই। তো সেই সফল কামদের অন্তর্ভুক্ত হইতে গেলে আমাদের এই রোজার মাসে অ্যাটলিস্ট আপনারা জানেন এই রমাদানের এত বরকতের কারণটা কি? এত রহমতের কারণ কি? আল্লাহ তাআলা এই মাসে কুরআন নাযিল করেছেন। এই কুরআনের বরকতের কারণে এই রোজার এই মাসে এত বরকতময়। সকলকে আমল করার তৌফিক দান করুন এবং এই আমল যেন আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তির রাস্তা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল-ইমরান 123 নম্বর আয়াত রয়েছে। খায়রুল মাদিন ফিজাতিন নাস মারুফ আল হাওলানিল মুনকার এখানে আল্লাহ তাআলা আদেশ করতেছিলেন যে তোমাদেরকে স্পেশাল ভাবে পাঠানো হয়েছে মানবজাতির কল্যাণের জন্য। তোমরা কি করবে? সৎ কাজ আদেশ করবে এবং অসৎ কাজকে তোমরা বারণ করবে, নিজেরা করবে না, অন্যকে করতে দেবে না, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। তো এটা প্রত্যেকটা মানুষের জন্য বলা হয়েছে। তো আমাদের দায়িত্ব এটা আমরা মানবজাতির কল্যাণে কাজ করবো, আমাদের ঈমানটা বেড়ে যাবে। তো আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ শুনে বলে গেছিলেন যে এখানে যারা উপস্থিত আছো আমি যারা নাই, এই আনাওয়ালা দিন প্রচার করার জন্য কোনো নবী আসবে না। এরপরে যে এই দিনের কাছে দায়িত্ব তোমাদের উপর অর্পণ করা হবে। তোমরা যা এখানে যা শুনলা এবং যারা আসে নাই তাদের মাঝে পৌঁছাই দেবে। সাহাবীরা সবাই এটা করছে। সাহাবীদের জীবনে আমরা যদি করে থাকি আমরা দেখছি যে তাদের জীবনের ভিতরে দুনিয়াবি হওয়ার কোন রকম মতলব তাদের কোন রকম আকর্ষণ না। আবু বকর রাদিয়াল্লাহু জীবনের মধ্যে দেখেন উনি
ওনার সর্বস্ব দান করে দিয়েছিলেন। সর্বস্ব দান দিনের কাজের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ আমরা তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি সৃষ্টি করছেন। প্রতিনিধি মানে কি? আল্লাহ যে আমাদের যে কাজগুলো করাইছে, আল্লাহর দিনকে, আল্লাহ যে বড়, এই বড় থেকে প্রকাশ করা হবে। একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি কি করে? তার ওষুধকে মানে মার্কেটে প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা করে, আপনার চেষ্টা করে, ডাক্তারকে কমিশন দেয়, ডাক্তারকে বোঝায়, যেমনি কথা তাদের মধ্যে একটা স্ট্রাগল থাকে কিভাবে ওষুধটাকে মার্কেটে এবং রোগীদের কাছে পৌঁছাই দিতে পারে, এই চিন্তা ভাবনা। তো আপনার আমার কাছে দিনকে প্রতিষ্ঠা ইন্না হাসতাল মুমিনিনা ইন্না হাসতাল মুমিনিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল-আদুল্লুকুম তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে আমি একটা ব্যবসার সন্ধান দিব যেটা তোমাদেরকে যত আযাব থেকে মুক্তি দান করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ঈমান আনবে এবং তোমাদের জান মাল সময় দিয়ে আল্লাহর সাথে জিহাদ করবে। এটাই তোমাদের কল্যাণ তোমরা বুঝতে। তো আমরা এটা সবাই জানি ভাই, আসলে মানতেছি না। আমাদের মধ্যে ব্যবসার কথা বলা হয়েছে, সবকিছু অসুবিধা, কিন্তু আমরা এটা মানছি না, কারণ আমরা এটার সাথে যুক্ত নয়। আমি একবার চিন্তা করছিলাম যে আমরা তো পেরেশান নেওয়া দরকার নেই। আমি মসজিদে যাবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সবকিছু করবো, কিন্তু পেরেশান নেওয়া দরকার। এত মানুষের দাওয়াত দেওয়া দরকার, এত মানুষকে বোঝানো দরকার, এত মানুষ দাওয়াত দেওয়া দরকার। আসলে এটা দায়িত্ব, একসময় আমার বোঝাই গেছে না, এটাই আমার করণের কাজ। সাহাবাদের জীবনে করছিলাম, তাদের কাজ এটা ছিল, তারা এটাই করছে। তারা একজনকে দাওয়াত দিচ্ছে, তারা কিভাবে দিন প্রতিষ্ঠা হবে এই চেষ্টা করে গেছে। আবু বকর সব কিছু দান করে আল্লাহর কাছে গেলেন, যার বললেন, আল্লাহ জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি রেখে আসছো? সব নিয়ে আসছে, কি রেখে আসছো? উনি বলছেন না আমি কিছু রাখি না, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। চিন্তা সব কিছু দান করেছিলেন। এই কথা শুনে আল্লাহ তাআলা কি কিছু ইয়েতে আর যত ফেরেশতা ছিল সবাইকে কি কিছু সারা চট করে দিয়েছেন যে আমার আবু বকর সব দান করে দিয়েছে দিনের জন্য। তোমরাদের জন্য তাই করেছেন, তোমরাদের সাথে ব্যবস্থা করলাম। বাংলাদেশ জামাত ইসলামী অনুগামী পেশাজীবী সংগঠন, এই পেশাজীবী সংগঠনের আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন গাজীপুরের সম্মানিত সভাপতি মাকিব ভাই এবং অন্যান্য দাদা ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহর অত্যন্ত প্রিয় একটি মুহূর্ত, যেটা দোয়া কবুলের একটি মুহূর্ত, সন্তুষ্টি অর্জনের জন্য আমরা না খেয়ে এই অবস্থা, তারপর আমরা এখানে আসতে পেরেছি, সেটার প্রতি আলহামদুলিল্লাহ। সরকারের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের শিক্ষক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রত্যেকটা কাজেরই একটা উদ্দেশ্য আছে, যে কোনো কাজেরই একটা উদ্দেশ্য আছে। যদি উদ্দেশ্যটা সঠিকভাবে জানা থাকে আমাদের, তাহলে ওই কাজটা আমাদের আঞ্জাম দেওয়া, কাজটা করা এবং কাজটার রেজাল্ট নিয়ে আসা আমাদের সহজ। এই জন্য আমাদের মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তার মানে হচ্ছে যে আল্লাহর প্রতিনিধি, এটা হচ্ছে আমাদেরকে পাঠানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহ প্রতিনিধিত্ব করব। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষের সৎ কাজে আদেশ করবে এবং অসৎকাজে নিষেধ করবে। প্রিয় ভাইরা, আমরা মেডিকেলে যে পেশাটা নিয়োজিত আছি, অনেকের তো মানব কল্যাণে কাজ করার জন্য নিজের অফিস ব্যাংক থেকে বের হয়ে আবার কল্যাণমূলক কাজ করা লাগে। প্রতিনিয়ত মানুষের কল্যাণের সাথে নিয়োজিত আছে। মানুষ যখন অসুস্থ, দুর্বল, রোগাক্রান্ত হয়ে যখন আমাদের কাছে আসে, তখন আমরা ওই লোকটার, ওই রোগীটার পাশে আমাদের থাকার সুযোগ হয়ে যায়। এই জন্য আমরা যদি আমাদের এই দায়িত্বটাকে, আমরা আমাদের যে চাকরিটা, যদি শুধুমাত্র চাকরি মনে না করে, যদি ইবাদত মনে করি, যে আল্লাহ আমাদেরকে তৈরি করতে
যে মানুষের কল্যাণের জন্য আমাদের তৈরি করা হয়েছে। আল্লাহ কিয়ামতের দিন যে প্রশ্নগুলো করবে এর মধ্যে একটা প্রশ্ন আছে এরকমের যে আমি অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই। তখন আদম সন্তান বলবে, আমরা বলবো যে আল্লাহ আপনি তো সবাইকে রোগ মুক্তি করেছেন, আমরা কিভাবে আপনাকে সেবা করতে পারি? তখন আল্লাহ বলবেন যে তোমার আশেপাশে যারা অসুস্থ ছিল তাদেরকে সেবা করলেই আমার সেবা করা হতো। তার মানে হচ্ছে যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশায় আমরা নিয়োজিত আছি। একদিকে আল্লাহ সেবা করার সমান একটা পেশার সাথে আছে, এবং পাশাপাশি আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য সেই কাজটা আমরা নিয়োজিত আছি। সুতরাং আমরা এই পেশাটাকে শুধুমাত্র আমাদের কাজ না, আমাদের টাকা ইনকাম না, বরঞ্চ আমরা আমাদের একটা মানুষ আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য আমরা ইবাদত হিসেবে মনে করবো। তাহলে আশা করা যায় যে আমরা আমাদের ইবাদতটাকে আরো ভালো বেটার দিতে পারবো ইনশাআল্লাহ। এই নির্বাচনটাকে কেন্দ্র করে আমাদের অনেকের মধ্যে অনেকের হয়তো হতাশা চলে আসতে পারে, অথবা কেউ দুঃখ কষ্ট পাইতে পারে যে এত কষ্ট করলাম সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে লঞ্চ ঘাট ট্রেন স্টিমার সব জায়গাতে শুধু দাঁড়িপাল্লা জামাত স্লোগান চলছে, আর রেজাল্ট কি হয়ে গেল? যার কাছে গেছি সেই বলছে ভাই সমস্যা চিন্তা করেন না, আছি আমরা আপনাদের সাথে, ভোটটা জায়গা মধ্যে দিব, কিন্তু এখন কিছু বলতে পারতেছি না। তাহলে আসলে কি হইল, তাই না? সবার মধ্যে একটা কষ্ট আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় নিয়ে আসছে, এটা যদি আমরা চিন্তা করি যে বিগত জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে ভালো অবস্থায় এখন আমরা আছি পলিটিক্যালি। এই গত 1.5 বছরে ছিলাম, এখন যে পজিশনটা আছে এই পজিশনটা কিন্তু ইতিপূর্বে জামাত ইসলামের কখনো হয়নি। তারপরেও আমাদের সরকার গঠন করা এবং কি প্রায় 200 আসনে সরকার গঠন করার একটা জরিপ চলতেছিল। প্রায় সবগুলো জরিপ, যতগুলো জরিপ আছে দেশীয় আন্তর্জাতিক, সব জরিপ বলতেছিল এবার জামাত সরকার গঠন করবে। তো যা হোক, আমরা সেখানে আমাদের সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করেছি। তারপরেও কিছু ইঞ্জিনিয়ারিং মেকানিজম এমন ছিল যেখানে জামাতের হয়তো সক্ষমতা ছিল না। এটা আমরা আমাদের দুর্বলতাই মনে করছি যে নির্বাচনের 15 দিন আগে যে মেকানিজম শুরু হয়েছে সেটাকে টাইটেল দেওয়ার হয়তো সক্ষমতা অথবা ওই মেকানিজম সঠিকভাবে ক্যাচ করাটাই হয়তো যেমন বুঝতে পারি। যাই হোক, আমরা তারপর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চাইছে ততটুকু আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের এই অবস্থানটাকে ধরে রেখে সামনের দিকে আরো স্ট্রংলি আমাদের অবস্থাটা দাঁড় করানো ইনশাআল্লাহ। তো তারপরেও আমি আরেকটি পয়েন্ট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা একটি ছায়া রাষ্ট্র, ছায়া সরকার, হ্যাঁ, আমরা ছায়া মন্ত্রিসভা আমরা তৈরি করতে চাই, তাই না? তাদের শিক্ষামন্ত্রী থাকবে, তাদের অর্থমন্ত্রী থাকবে, আমাদেরও শিক্ষামন্ত্রী থাকবে, আমাদের অর্থমন্ত্রী থাকবে। তারা এই দেশের গঠনের জন্য তারা ভূমিকা রাখবে। ঠিক আছে, আমরা বিরোধী দল থেকেও আমরা এই কাজগুলো আমরা করে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা রমজান মাস চলছে, প্রায় মাঝামাঝি চলে আসছে, তো আমরা আমাদের ব্যক্তিগত ইবাদতের দিকে বিশেষ করে খেয়াল রাখবো। এবং কি আরেকটা বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো, যেটা একটি ছায়া রাষ্ট্র হিসেবে, ঠিক আছে, যেটা আমরা তৈরি করতে চাই। একটা রাষ্ট্রের যে 4টা কাজ আছে এর মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে কি যাকাত প্রতিষ্ঠা করবে। তাহলে আমরা যাকাত প্রতিষ্ঠার দিকে, সুতরাং আমরা একটা সরকার যাকাত আদায় করবে এবং যাকাত এটাকে সঠিকভাবে বন্টন করবে, এটা একটা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমি একজন জামাত ইসলামের কর্মী হিসেবে, রকম হিসেবে, দায়িত্বশীল হিসেবে, এটা আমার দায়িত্ব, এটা আমার উপর দায়িত্ব যে আমি যাকাত কালেকশন করব এবং সেটা সংগঠনে দিব এবং সেটা আবার সংগঠন আবার সঠিকভাবে ব্যয় করব। তো আমরা ইনশাআল্লাহ যদি এখানে আমরা যারা আছি আমাদের প্রায় প্রত্যেকের সাথে, আমাদের কনসালটেন্টের সাথে, আমাদের ডাক্তারদের সাথে, আমাদের এমডি চেয়ারম্যানের সাথে, আমাদের কলিগদের সাথে, হ্যাঁ, বা ঢাকার বাইরেও আমাদের আত্মীয়দের সাথে আমাদের যে একটা যোগাযোগ আছে, আপনাদের প্রত্যেকে যদি চেষ্টা করি যে আমরা 10 জন মিনিমাম, আমরা 10 জনের কাছে এই যাকাতের ফুল মেসেজটা আমরা পৌঁছাবো যে যাকাত কতটুকু সম্পদের উপর আপনার যাকাত খরচ হলো এবং কি আপনি কাদেরকে যাকাত দিবেন, কিভাবে যাকাত দিবেন, এই প্রসেসটা
যদি আমরা এটা বুঝে দিতে পারি, জামাত ইসলাম যে ক্ষমতায় দিলে তারা কি প্রপারলি এই ক্ষমতা ব্যবহার করতে পারবে কিনা, তারা এই দায়িত্ব পালনের জন্য তারা উপযুক্ত কিনা। সুতরাং এখন আমাদের সময় আছে জনগণের কাছে আমাদের সক্ষমতাকে প্রকাশ করা। আমরা ইনশাআল্লাহ একদিকে টেকনোলজিতে এই গাজীপুর পুরো মহানগর সহ পুরো গাজীপুর জেলাতে আমাদের যতগুলো টেকনিক আছে তাদের সবার কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছাবো, এবং কি আমরা ইসলামী রাষ্ট্র গঠনে যে মূলনীতিগুলো আছে আমরা সবার কাছে এটা উচ্চার প্রসার করবো। আল্লাহ সবাই সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে কাজল ভাই, মোবাইল মানে আমির এবং আমাদের মহানগরী গাজীপুর সুরা সদস্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুল রমজানিল লাযী উনজিলা ফীহি আল-কুরআন বাইনান নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মেডিকেল টেকনোলজি আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, শাহরুল রমজানিল লাযী উনজিলা ফীহি আল-কুরআন বাইনান নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কিন্তু এই মাসে খুব ব্যাপক আলোচনা হয়। আল্লাহ বলেছেন এই মাস সেই মাস যে মাসে মানবন্ধ কোরআনকে আমি নাযিল করেছি পৃথিবীর সকল মানুষকে হেদায়েতের জন্য। কিন্তু মুসলিমদের বলা হয়নি, মুমিনদেরকে বলা হয়নি, হিন্দু খ্রিস্টান এভরিথিং, পুরো জাতি, পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সবাইকে হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করা হচ্ছে। আজকে কোরআন থেকে কি আমরা হেদায়েত দিতে পারছি? পারি না। কেউ আংশিক নিচ্ছি, কেউ তাবিজ ফুলের জন্য নিচ্ছি, কেউ জাদুকের জন্য নিচ্ছি, কেউ আমরা ওই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিচ্ছি অল্প কিছু, কেউ পীর মুরিদি করার জন্য নিচ্ছি। সমাজ আমরা কোরআনের পুরো অংশ যদি মানতাম তাহলে এই পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো কিছু থাকতো না। কেউ রাজতন্ত্র মানি, কেউ গণতন্ত্র মানি, কেউ কি বলে রাজতন্ত্র আরাম মানি, কেউ সুরাই পদ্ধতিতে মানি। আমরা নিজেরা ভেদাভেদ অনেক ব্যস্ত হয়ে পড়ছি সবাই। সেই অংশ হিসাবে আমাদের গত পরশু দিন ইরানে হামলা, মুসলমানরা তো কিছুই বলছে, তারা মনে করতেছেন মুসলমান মানলেও তারা কোনো কিছু পায় না। সেই জন্য আজকে ফিলিস্তিন আমাদের অনেক দিন হামলা হয়েছে। সেই কারণে মূলত আমরা ঐক্যবদ্ধ না, কোরআন হচ্ছে ঐক্যবদ্ধের সনদ। আপনার বিদায়তের ভাষণে আল্লাহ কি বলেছেন? তারা তো ফিকুম আমরাই লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আমি মনে হচ্ছে আমি চলে যাব পৃথিবী থেকে, তোমাদের কাছে দুইটা দেশ আমি রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, একটা হচ্ছে আমার হাদিস। আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, গত মাসে আমি উমরায় গেছিলাম, সেই জাবালে রহমত দেখে আসছি। আমি সাহস পাই না, 1.5-2 ঘন্টা লাগে উঠতে, আবার নামতে একটু সময় কম লাগবে, আমি সাহস পাই নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে প্রতিদিন 2 বেলা সে জায়গায় যখন ধ্যানে মগ্ন ছিলেন 2 বেলা খাবার নিয়ে যেতেন, আমার বুঝে আসে না। আগে তো কোরআন হাদিস থেকে পড়ছি, প্র্যাকটিক্যাল দেখে যারা গেছে তারা হয়তো অনেকে দেখছে। সবাই সেই কোরআন আজকে আমাদের সমাজে নিগৃহীত। আল্লাহ কোরআন বলছে আমার লামিয়া কোন বান্দাল্লাহ কাউলাইকুম কাফিরুন কাউলাইকুম ফাসিকুন কাউলাইকুম যালিমুন। সূরা মাইদা 46 47 44 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ কোরআন যারা বিধান অনুসারে বিচার করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। তাহলে আমাদের তিনটার মধ্যে কিন্তু আমরা সব অন্তর্ভুক্ত। আপনাকে যদি গণের করে ডাক দেওয়া হয় আপনি খুশি হবেন কি? গণের করে এই রমজান থেকে আমরা আমাদের দেশে বিভিন্ন বাহিনী যে নির্ধারিত কিছু সময় ট্রেনিং নেয়, পুলিশ বাহিনী ট্রেনিং নেয়, সেনাবাহিনী ট্রেনিং নেয়, সারা জীবন কি ট্রেনিং নেয়? কিছু সময় ট্রেনিং নিয়ে তার চাকরি জীবন চালায়। এই রমজান আমাদের জন্য ট্রেনিং এর সময়। সেজন্য আসুন আমরা এই রমজান থেকে এই যেমন নির্ধারিত সময় ছাড়া আমরা ইফতার করি না, নির্ধারিত সময় গেলে সেহরি খাই না, এটা কিন্তু কোরআনের শিক্ষা। আমরা অনেক সময় অপচয় করছি, অনেক সময় অপচয় করি এখনো। সেজন্য কোরআনের শিক্ষা হচ্ছে যে আমরা এই রমজান থেকে শিক্ষা নিয়ে 11 মাস চলবো। আসলে আমার অনেকের বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, রমজান পাইছে 90 বছর, 80 বছর, অনেকে আছে না? কিন্তু রমজান আসছে আর যাচ্ছে, তার জীবনে কোনো পরিবর্তন নেই। কারণ আমরা তো রমজানের হক আদায় করে তবে রোজা রাখি না। রোজা রেখে আমি মিথ্যা কথা বলি, রোজা রেখে আমি চুগলখড়ি করি, রোজা রেখে পরনিন্দা করি, রোজা রেখে আমি অনিসলামিক কাজ করি,
সেজন্য সময় ধরে আসুন। এই রমজান আমাদের জন্য আসছে প্রশিক্ষণের মাস হিসাবে। এই রমজান থেকে আমি শিক্ষা নিব, পরবর্তী জীবনে আমি কাজে লাগাবো। সবার জীবনে পরিশেষে আমি কথা বলতে চাই, শক্তি খারাইছে। আসুন আমরা যদি এই কোরআনের ভিত্তিতে আমার জীবন পরিচালনা করতে পারি। আমরা অনেকে ভয় পাই যে আমাকে মেরে ফেলবে, ওপেন হলে আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, ওপেন হওয়ার দরকার নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ কোরআন বলছে যে তোমাকে অনেক পরীক্ষা করা হবে, তোমার জানের পরীক্ষা করা হবে, তোমার মালের পরীক্ষা করা হবে, ব্যবসার ক্ষতির মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। অনেক আমি ওপেন হইতে চাই যে আমি জামাত ইসলামী করি, এটা আর কেউ যাতে না জানে। আমরা অনেকের কাছে গেছি না ভাই আমি ভোট দিব, ওপেন হতে চাই না। সম্মানিত ভাইরা, আগামী দিন যদি আমরা শক্তিশালী হই, আমাদের সংগঠন যদি শক্তিশালী হয়, আলহামদুলিল্লাহ। এখন তো আমরা প্রধান বিরুদ্ধে চলেছি নাকি? যে সংগঠনের অস্তিত্ব ছিল না, নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, সেই সংগঠন প্রধান বিরোধী দলের মর্যাদা পাইছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসুন আগামী দিন যাতে করে আমরা ব্যক্তি গঠনের মাধ্যমে সমাজের পরিবর্তন করতে পারি, এই রমজান তার শিক্ষা। সম্মানিত করে আসুন আগামী দিন যাতে করে আমরা সরকার পরিচালনার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সহযোগ তৌফিক দান করুন। এই কথা বলে আমি ওখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায় মুসলমান মার্কেট ছিল আমি মাতৃ